মোহর কি নির্ধারণ করা হলো? মুসা নবী মাংনা মাংনা বিবাহ দিয়েছে, ফ্রি ফ্রি বিবাহ হয়েছে, নাকি মোহর দিতে হবে? তো মোহর নির্ধারণ হলো কি? 8 বছর ছাগল চড়ানো। কয় বছর ছাগল চড়ানো? 8 বছর ছাগল চড়ানো। তো পারলে 10 বছর। আচ্ছা, নবী হয়ে ছাগল চড়া আর কোনো কাজ পেল না, এই ছাগলের কথা বলা হলো। এবার খেয়াল করেন, কয়েকটা বিষয় এখানে জড়িত আছে। আমার কাছে যে বিষয়টা মনে হয়, নবী হয়ে মোহর দিয়েছে ছাগল চড়িয়ে, তাহলে এখনকার যুবকরা যারা বিবাহ করে কোন দুঃখে কিভাবে আশা করে যে পেমেন্ট দিবে, যৌতুক নিবে? হ্যাঁ, খালি তোমরা পড়বা, খালি ঘটনা শুনবে। হ্যাঁ মুসলিম, দাবিতে তুমি মুসলিম, দাবিতে তুমি মুমিন, খালি তুমি পড়বা ঘটনা, তুমি কাজে নিবা না, কাজে বাস্তবায়ন করবা না। ঠিক আছে, খালি বই শুনবা আর পড়বা। এর জন্য তোমাকে কোরআন মাজিদ দেওয়া হয়েছে, এই জন্য কোরআন মাজিদের ঘটনাটা নিয়ে আসা হয়েছে। বুঝা দরকার, বিবেক একটু চিন্তা করা দরকার যে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহর দিলেন কি? উনি 8 বছর ছাগল চড়ানো। কয়েকটা বিষয় জড়ানো আছে। 1 নাম্বার, যুবককে এখানে ইশারা করা হচ্ছে যে খেটে মরবো, না খেয়ে খেটে মরবো, তারপরে ভুল কাজ করব না, যে মেয়ে মানুষের কাছে যৌতুক নেওয়া যায়। আছে না বিষয়টা? ইশারা করলেই যথেষ্ট, ইশারা করলেই যথেষ্ট। এই কাজ ভুলেও যেন কেউ না করে। বুঝেছেন ছাগল চড়াকারী? 1। দ্বিতীয় নাম্বার, পুরুষত্ব নিজে নিজে কাজ করে, পুরুষে কাজ করে পায়ে দাঁড়াবে, এটা শিখিয়েছে। দ্বিতীয় নাম্বার আরেকটা বিষয় এখানে খেয়াল করেন, ছাগল চড়ানোর ভিতরে যে রহস্য জড়ানো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, প্রত্যেক নবী কি করেছেন? ছাগল চড়িয়েছেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও? তার বলছে, আমিও ছাগল চড়েছি 1 কিরাত 2 কিরাতের বিনিময়ে। বুখারী শরীফের হাদিস আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছাগল চড়ানো, ছাগলের ভিতরে রাহমা সাকিনা, প্রশান্তি আছে, আর উটের ভিতরে রূঢ়তা, অহংকার, দম্ভিক আচরণের ভাব রয়েছে। এটা বললেন। তারপর আরো কিছু শিক্ষা, এই কথাগুলো আসছে। তো ছাগল চড়ানোর ভিতরে আরো কিছু জড়ানো আছে, দেখেন সেটা কি? আপনাকে বোঝানোর জন্য বলছি। আপনার যখন প্রচন্ড ক্ষুধা লাগে, ওই সময় যখন আপনি খাবারটা গ্রহণ করবেন, তখন অনেকগুলো খাওয়া যায়, ঠিক আছে কিনা বলেন? কিন্তু যদি প্রচন্ড ক্ষুধার পরে ক্ষুধাটা মরে যায়, তখন কি আর খাওয়া যায়? তখন কি আর ওই পরিমাণ খাওয়া যায়? যায় না। শুনেন, ছাগল চড়ানোর ভিতরে, ছাগল চড়াকে যদি ডান বলা হয় তো কি বলে? বাম। আবার দৌড় দিবেন, আবার কি আপনাকে এমন ভাবে রাগ উঠাবে, ওই রাগের সময় যে আপনি ছাগলকে পান, ওর ঠ্যাং কি করবেন? আপনি ভেঙে দিবেন। কিন্তু ওকে রাগের সময় আপনি ওকে পান, আপনাকে ঘুরাইতে দৌড়াইতে দৌড়াইতে এমন সময় যান, আপনার রাগটা আপনার কি হয়ে যায়? মরে যায়। ক্ষুধা যেরকম লেগে গেলে, মরে গেলে খাবার খাওয়া যায় না, রাগটাকে ওরকম ভাবে কি করে দেয়? ওই ছাগল পানি করে দেয়, মাটি করে দেয়। আর রাগ যখন কমে যায়, যখন কি রাগ মুক্ত হয়, তখন ওর উপর আল্লাহর কি হয়? রহম হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকযাব, এই তুমি রাগিও না, তুমি রাগিও না। আর কোরআন মাজিদে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, ইলা আখিরিল আয়াত। আল্লাহর বিশেষ রহম, দয়া করুণায় তুমি বিনয় নম্র হয়েছো। তুমি যদি কর্কশ কঠোরভাষী হতে, তাহলে তোমার আশপাশ থেকে যতজন আছে সবাই পলায়ন করে হতে পালিয়ে যেত। তাহলে বিনয় নম্রতা হওয়া কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর এই আল্লাহর পক্ষ থেকে এটা তো এমনি এমনি আসে না, এটা তো একটা সিস্টেমে আসতে হবে কিনা? এই ছাগল চড়ানোর মাধ্যমে এই জিনিসটা আসে, বিনয় নম্র হয়, বিনয় নম্র হয়। নাইলে মানুষ চড়ানো যে এত কঠিন। 4 ঠ্যাঙ্গা জাতি চড়ানো সহজ আছে, 2 ঠ্যাঙ্গা জাতি চড়ানো এত সহজ নয়, কঠিন। তাহলে ওইটাকে চড়িয়ে ওটাকে একটা প্র্যাকটিস, চর্চায় নিয়ে আসছে। এবার শুনেন, আমাদেরকে এবার খেয়াল করেন, মুসা নবী একটা নিজ উদ্যোগে ভালো কাজ করলো। ওই মহিলাদের, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ালো, আল্লাহর কাছে চাইলো, দুনিয়ার শান্তিটাও পেল, এবং নবী হওয়ার জন্য, রাসূল হওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার, ছাগল চড়ানো, ওটাও আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে ব্যবস্থাপনা করে দিল। হে যুবক, তুমিও যদি তোমার জীবনে পার্থিব জগতের শান্তি, স্বস্তি, তৃপ্তি, প্রাপ্তি এবং স্বাভাবিকভাবে দাম্পত্য জীবনের যে আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, তুমি যে আকাশচুম্বী ভাবে তুমি দেখে থাকো, যে স্বপ্ন দেখে থাকো, এই যোগ্য শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, পাওয়ার দিয়ে, সৌন্দর্য দিয়ে যদি কামনা করো, হবে না। এটা দিয়ে হবে না। যদি তুমি এটা অর্জন করতে চাও, তোমার আনুষ্ঠানিক যা আছে গুলো নফল, মূল থাকতে হবে কি? মহামানব যারা আল্লাহ রাব্বুল আলামিন নিজে যে করে
মহামানব যারা, তাদের গুণ আপনাকে ধারণ করতে হবে, তাদের বৈশিষ্ট্য আপনার ভিতরে আনতে হবে, তাহলে পারবেন, না হলে হবে না। তাহলে হবে, না হলে হবে না। নিজে নিজ প্রচেষ্টা আগে ভালো কাজগুলো করতে হবে, তাহলে হবে। তাহলে আপনার দুনিয়াও হবে, আখিরাতও হবে। আমি মুসা নবীর সূরা কাসাসের একটা ঘটনা বললাম, শুধু একটা কথা বললাম। সূরা কাসাস এখানে আপনারা পড়বেন, দেখবেন কত চমৎকার সুন্দরভাবে আছে। আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নিয়ে যে এই ঘটনাটা কিভাবে আছে, দেখেন আপনারা পড়েন। আমি খালি ইশারা করে গেলাম। মুসা নবী আলাইহিস সালাম 5 জন শ্রেষ্ঠ নবী রাসূলের মাঝে উনি একজন। উনার কথা বললাম। আরেকজনের কথা বলি, উনার ওস্তাদ। সমস্ত নবীর ওস্তাদ কে? আল্লাহ। কিন্তু মুসা নবী আলাইহিস সালাম দুনিয়াতে কয়েকটা বিষয় শিখেছেন। এই কয়েকটা বিষয়ের ওস্তাদ হলো কি? তার খিজির আলাইহিস সালাম। সূরা কাহাফে বর্ণনা আছে কিনা খিজির আলাইহিস সালাম? ওখানে আমরা ঘটনাগুলো খালি পড়ি, ঘটনাগুলো শুধু পড়ি, কিন্তু ঘটনার ভিতরে কি শিক্ষা আছে এটা আমরা কেউ খেয়াল করি না। ওখানে দেখবেন খিজির আলাইহিস সালাম মুসা নবীর ওস্তাদ। তিনটা বর্ণনা, তিনটা যে ঘটনা আছে, তিনটা যে ওখানে মানে ইস্যু তৈরি করা হয়েছে, তার ভিতরে শেষেরটা আমি বলি। ওখানে মুসা নবী আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম এক গ্রাম দিয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, খুব ক্ষুধা অবস্থায় আছে। ওদেরকে প্রস্তাব দিলে একটু মেহমানদারি করেন না ভাই, ওরা নাকচ করলো। যে যাওয়ার পরে দেখছে কিছুক্ষণ পরে একটা প্রাচীর হেলে আছে, প্রাচীর বা দেওয়াল আপনারা কি বলেন, হেলে আছে, একটু নুয়ে আছে। খিজির আলাইহিস সালাম প্রাচীরটা নিজেই সোজা করে দিলেন। মুসা নবী প্রশ্ন করে বসলেন, ওরা মেহমানদারি করলো আর ওদের প্রাচীর আপনি সোজা করতে গেলেন, বিষয়টা কেমন হলো? তখন খিজির আলাইহিস সালাম বলছে, দেখো ওরা কি করেছে ওটা ওদের বিষয়, সমাজ কি করলো ওটা ওদের বিষয়, ভালো করে খেয়াল করেন। সূরা কাহাফ আপনারা পড়বেন বা ই করবেন এরকম না, এটা কোনো বুঝার বিষয় আছে এখানে। আমি আয়াত থেকে আপনাদের মূল যে ইস্যুটা, মূল যে কারণটা, হেতুটা আমি ধরে দেওয়ার চেষ্টা করছি। সমাজ কি করেছে ওটা আমার দেখার বিষয় না, ওরা আমাকে মেহমানদারি করালো না না করানোটা ওদের বিষয়। কিন্তু এই জায়গায় প্রাচীরটা হেলে আছে, 2 জন অসহায় এতিম বাচ্চার গচ্ছিত কিছু সম্পদ আছে, আর এই 2 জন গচ্ছিত, এই 2 জন এতিমের বাবাটা ছিল সালেহ, সৎ ব্যক্তি ছিল, ওর বাবা এখানে রেখে গেছে, এই প্রাচীরের নিচে আছে। তা আমার মনে হলো যে আমি এদের জন্য এটা সহজ করে দিই, সোজা করে দিই। এই এতিম বাচ্চা দুটি যখন বড় হবে, তখন তাদের বাপের গচ্ছিত সম্পদ তারা পুনরুত্থান করে উঠিয়ে উপকৃত হবে, লাভবান হবে। বলেন তো দেখি, খিজির আলাইহিস সালামকে কাজটা কেউ বলেছিল, কেউ কি বাধ্য করেছিল, না নিজে নিজে করেছে? বলেন কে করেছে? নিজে নিজে করেছে না কেউ বাধ্য করেছিল? এবার বলেন, ওর সমাজের লোকেরা তাকে কি মেহমানদারি করেছিল নাকি এমনি মানে তাকে বেজ্জতি করেছে? সমাজের লোকে মেহমানদারি করেছিল না। সমাজ কি করলো? সমাজ বুঝবে আমার কাজটা আমি করছি কিনা, এটা আমি দেখবো। আমি যুবক, আমার কাজটা শুরু হলো কিনা। তাহলে ওস্তাদও যেরকম, শিক্ষকও এরকম। খালি এখানে মুসা নবীর কথা বললাম, খিজির আলাইহিস সালামের কথা বললাম। সূরা কাহাফে আপনারা বিশ্বের সম্রাট 4 জন, সুলাইমান নবী, যুলকারনাইন, বুখতানাসার, নমরুদ। আপনারা যুলকারনাইনের কাহিনী আপনারা পড়ে দেখেন। ইয়াজুজ আর মাজুজের যে অত্যাচার ওই গ্রামবাসীরা যখন সহ্য করতে পারছিল না, তখন এই যুলকারনাইন যখন পরিদর্শনে যায়, তখন তারা প্রস্তাব দিয়ে বলল, এই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে আমাদেরকে বাঁচান, উদ্ধার করে রক্ষা করেন, আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করছি, আপনি কাজটা করে দিন, আমরা মজুরি দিব আপনাকে। ওই অঞ্চলের লোকেরা কি বললো? আমরা মজুরি দিব, আপনাকে টাকা পয়সা দিব, আমাদের কাজটা করে দেন। এবার যুলকারনাইন বিশ্ব সম্রাট কি বললো? না না, ওগুলো আমার কোনো কিছু প্রয়োজন নাই, আমিও করছি নিজে, তোমরা একটু সহযোগিতা করো। শুনেন, ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে এই জাতি এখনো যে বেঁচে আছে, ওই যে যুলকারনাইন নিজ ইচ্ছায় স্বেচ্ছায় যখন প্রাচীরটা তৈরি করে দিলেন, ওই প্রাচীরটা তৈরি করে দেওয়ার পর তখন থেকে অদ্যাবধি এখন পর্যন্ত সমস্ত মানুষ তাদের অত্যাচার থেকে, নিপীড়ন থেকে যে বেঁচে আছে, ওই নিজ উদ্যোগে ভালো কাজটা করার জন্য। হে যুবক, মহান যারা, মহৎ যারা, মহামানব যারা, নবী হয়েছে যারা, রাসূল যারা হয়েছে, বিশ্ব সম্রাট যারা হয়েছে, উচ্চ পর্যায়ে যারা গেছে, তাদের কাজগুলোর সবচেয়ে বড় গ্রহণযোগ্য যে কাজের ধারা ছিল, ওদেরকে ভালো কাজগুলো কেউ জোর করে করাতো না, ওদেরকে ওদের মাঝে মেজাজেই ওরা এটা নিয়ে নিয়েছিল। কে কি করলো ওদের বিষয়, আমি কি করলাম এটা দেখার বিষয়। বুঝাতে পারি নাই? কে কি করলো ওদের বিষয়, আমি কি করলাম এটা দেখার বিষয়। আমারটা নিয়ে আমাকে চিন্তা করে আমি পারলাম কিনা এটা আগে দেখি, তারপর অন্যটা আমি দেখবো। আগে নিজে করি, তারপর আমি অন্যটা আমি দেখবো। এটা আমি কয়েকটা কথা বললাম। এখানে মুসা নবী, খিজির আলাইহিস সালাম এবং কি আমি যুলকারনাইন আলাইহিমুস সালাম, তাদের কথা 3 জনের কথা আমি বললাম।
ইশারা ইঙ্গিত করে বললাম যত নবী রাসূলগণ আছে তাদের চিরাচরিত বৈশিষ্ট্য হলো এরকম, নিজে নিজে অসহায়, নিজে নিজে ভালো কাজগুলোর দিকে এগিয়ে আসা। এটা যেরকম তাদেরকে বলা হয়েছে, আপনারা মনে মনে বলতে পারেন, মনে মনে আমার কাছে এখন কথা বলতে পারেন, আসতে পারে, এভাবে বলতে পারেন যে ওনারা না হয় নবী ছিলেন, ওনারা না হয় রাসূল ছিলেন, ওরকম কি আর আমরা কি ওরকম পারবো? আমাদের দ্বারা কি এরকম সুযোগ হবে? আমরা কি এরকম হবে? এরকম মনে মনে বলতে না না না, নবী রাসূলের কথা এবার বাদ দিই। আমি সাহাবাদের ভিতরে আছি, সাহাবা নবী রাসূল ছাড়া মাটি কাদার মানুষ ছিলেন সাহাবারা, আমরাও মাটি কাদার মানুষ, ঠিক কিনা বলেন? না আমরা স্বর্ণ যে ওনারা স্বর্ণের ছিলেন আর আমরা মাটির ছিলেন, এই জন্য ভেদাভেদ আছে, পার্থক্য আছে? না, ওনারাও ছিলেন কি মাটি কাদার মানুষ, আমরাও মাটি কাদার মানুষ। নিজ ইচ্ছায় যদি কাজ করা হয়, নিজ উদ্যোগে যদি কাজ করা হয়, স্বেচ্ছায় যদি কাজ করা হয়, এই কাজের ভ্যালু, এই কাজের মান, এই কাজের গুরুত্ব, এইরকম পাওনা প্রাপ্তি অর্জনটা অনেক বিশাল। এটা অতুলনীয়, কেউ ভাবতেই পারে না যে এত বড় মান হতে পারে তার। এটা উদাহরণস্বরূপ দুই একটা হাদিসের কথা বলি, মহিলাদের কথা বলি, পুরুষের কথা বাদ। মহিলারা কে আছে? মা বোনদেরও বলছি, আপনাদেরও বলছি। এই বুখারী শরীফের হাদিসের কথা বলি, দেখেন নিজ উদ্যোগে কাজ করলে কেমন হয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ইমরাতান সাওদা কানাত তাকুমুল মাসজিদা ফাতাফাক্কাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকিলা ইন্নাহা মাতাত ফাকালা হাল্লা দারাউতুমুনি ফাতা আলা কবরিহা ফাসাল্লা আলাইহা। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। এই হাদিসের অর্থ হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, উনি বলছেন কালো একজন বিশ্রী মহিলা, কানাত তাকুমুল মসজিদা, সে কি করত? মসজিদ ঘর ঝাড়ু দিত। কানাত তাকুমুল মসজিদা, সে কি করত? মসজিদ ঘর ঝাড়ু দিত। বলেন তো দেখি, সে যে মসজিদ ঘর ঝাড়ু দিত, এইটার কি পারিশ্রমিক ছিল? এর কি কোনো মজুরি ছিল? একে কি কেউ বাধ্য করেছিল, না নিজে নিজে করেছিল? ওখানে বর্ণনা করা হয়েছে ওই মহিলাকে কেউ বলে নাই, ওই কালো ওই বিশ্রী মহিলাকে কেউ বলে নাই মসজিদ ঘর ঝাড়ু দেওয়ার জন্য। মহিলাটা নিজেই নিজ উদ্যোগে, নিজ প্রচেষ্টায়, নিজ আগ্রহে, নিজের আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর ঘর, এই ঘরকে আমি পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব, এই উদ্যোগ নিয়ে, নিজ উদ্যোগ নিয়েই এই মহিলাটা এই কাবা, আল্লাহ রাসূলের যে মসজিদ, মদিনার যে মসজিদটা তিনি পরিষ্কার করতেন। ফাতাফাক্কাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে আর পাচ্ছে না, কেমন যেন পাচ্ছে না, যেন হারিয়ে ফেলেছে। ফাকিলা ইন্নাহা মাতাত, একজন সাহাবী বললেন সে মৃত্যুবরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছে হাল্লা দারাউতুমুনি, তোমরা কেন আমাকে জানাও না এই মহিলার কথা? মুসনাদ আহমদ বিন হাম্বলে হাদিসের অন্যভাবে বিবরণ আছে, ওই জায়গায় বর্ণনা করে বলা হয়েছে এই মহিলাটা ছিল সাহাবী, অত গুরুত্বপূর্ণ মহিলা ছিল না সমাজে, তাকে কেউ ওভাবে চিনত না। সাধারণ একটা কালো একটা মহিলা, কি আর এত ভ্যালু আছে? রাত্রে মারা গেছে, এই জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভাঙানোর দরকার আছে? দরকার নেই। আমরা নিজেরাই এক কাজ করি, কি করি? আমরাই জানাজার আয়োজন করে দাফন কাফন করে দিই। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানিয়ে এই মহিলাটাকে নিজেরা গোসল করে, মানে এইভাবে দাফনের কাপড় পরে কবরস্থ করে দিয়েছে, জানাজা করে কবরস্থ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল্লা দারাউতুমুনি, তোমরা কেন আমাকে জানাও নাই? আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মনে এই কালো বিশ্রী মহিলার কথাটা উদয় করে দিয়েছেন। বলেন তো দেখি কি কারণে? কত ভালো কাজ আছে, কিন্তু এই মহিলাটা যে মসজিদ ঘর ঝাড়ু দেওয়ার ভালো কাজটা করেছে, কেউ বলেনি, নিজে নিজে করেছে, নিজে নিজে করেছে। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে এসে, মুসনাদ আহমদ বিন হাম্বল আসে, বলে তোমরা সারিবদ্ধ হও। সারিবদ্ধ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জন্য জানাজার সালাত আয়োজন করলেন। বলেন সুবহানাল্লাহ। জানাজা শুনে মনে হচ্ছে হালকা, জানাজাই তো, আল্লাহ রাসূল জানাজা পড়েছে, এই তো আর কি। আল্লাহু আকবার। এই হাদিসটা অন্য হাদিসে আমরা বুঝতে পারি। আবু উমামা আল বাহিলি, বিখ্যাত সাহাবী, উনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছিলেন, জানাজার নামাজ পড়াচ্ছিলেন। তখন আল্লাহ রাসূল মাইয়িতের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ইলা আখির দোয়া। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া'ফু আনহু, এই দোয়াগুলো আছে না, এটা পড়ছেন।
তখন আবু উমামা আল বাহিলি বিখ্যাত সাহাবী যে, ইস, ওই মাইয়েরটা যদি ও না হয়ে আমি হতাম তাহলে আমার জীবনটা কতই না ধন্য হতো। বলে কেন? বলছেন বিশ্ব নবী, মহানবী নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত পবিত্র মুখের দোয়াটা আমার ভাগ্যে যে আসতো, এটা আমি ধন্য হতাম। এই দোয়া তো বৃথা যাওয়ার না। অতএব ওই মাইয়েরটা ও না হয়ে যদি আমি হতাম তাহলে আমার জীবনটা বুঝি ধন্য হতো, আমি ধন্য হতাম এতে। এটা আবু উমামা আল বাহিলি বলছে। আর ওই কালো বিশ্রী মহিলা জানেই না যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বিশ্ব নবীর মনে তার কথাটা উদয় করে যে চলে গেছে মাটির তলে, তারপরও তার মাধ্যমে জানাজার সালাত আয়োজন করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মানটা পেয়েছে কেন জানেন? এই মানটা পেয়েছে একটা কারণ এখানে ধরা হয়েছে, বলা হয়েছে, সেটা হলো কি নিজ ইচ্ছায় কাজ করেছে। কি করেছে? নিজ ইচ্ছায় কাজ করেছে। এই নিজ ইচ্ছায় কাজ করার তার ভ্যালুটা, তার মানটা জিরো থেকে হয়ে গেছে কি হিরো। জিরো থেকে কোথায় চলে গেছে? হিরো হয়ে গেছে। আপনি কি জিরো থেকে হিরো হতে চান? কে কে আছে হাত তুলেন তো দেখি। আরে ভাই, হাত তুলতে ভয় পাচ্ছে যে কোন বিপদে পড়ে নাকি আল্লাহ ভালো জানে। কে আবার তো পাকা করে সোজা করে তুলেন না রে ভাই। জিরো থেকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, আমিন। এই জিরো থেকে হিরো হওয়ার অনেকগুলো গুণ আছে, অনেকগুলো গুণ আছে। তা আমি অনেকগুলো বলবো না, অতগুলো বলা দরকার নাই। দেখি একটাই পারেন কিনা, শুধুমাত্র একটাই পারেন কিনা আমি এটাই বলে যাব। সমাজে ব্যক্তিগত, স্ত্রী, ছেলে, মেয়ে, ঘর পরিবার, দাম্পত্য জীবন, সাংসারিক, প্রতিবেশী, পরিবার, সমাজ, মহল্লা, এলাকা, সমাজে আছে এভাবে যতজন আছে সবার মাঝে এই বীজ, এই চারা রোপণ করেন। দেখি কেউ বলার আগে নিজে নিজে করব, কেউ বলার আগে নিজে নিজে করব। দেখি পারেন কিনা। এটার জন্য তেমন কিছু লাগবে, আমরা টাকা লাগবে, শক্তি লাগবে, না 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 না। আমি এই আলোচনা করি না, জানি কেন করি না জানেন? আগে এই আলোচনা করলে খুব ভালো হতো। মুরব্বী দেখলে ভয় পাইতো। আগে একটু আলোচনা করলে ভালো হতো। শিক্ষক আছে রে, স্যার বা উস্তাদ যদি ওর রাস্তাতে যেত, আমরা যদি দেখতাম ওখানে যেতাম না। কেন যেতাম না জানেন? ভয়ে যেতাম না। এখনকার আধুনিক যুগের, অত্যাধুনিক যুগের আমরা যারা আছি এই ভয়টা করি না। এই জন্য কি বেয়ারা বেয়াদব, বুঝেন না বিষয়টা? আর বেয়াদবের ফলাফল সবসময় কি? জিরো। এরা কোনোদিন হিরো হতে পারে না, এরা কোনোদিন হিরো হতে পারে না। লিখে নেন আমার কাছে, বেয়াদবের মান সবসময় কি? জিরো। কোনোদিন এরা হিরো হতে পারে না। বুঝে আমি এমনি এমনি বলছি। আরে ইবলিস, শয়তান সমস্ত ফেরেশতার ওস্তাদ ছিল, এত মেধা ছিল তার, ফেরেশতাদেরকে চড়িয়ে বেড়েছে, বুঝেন নাই? ওদের শিক্ষক ছিল। কিন্তু বেয়াদব হওয়ার কারণে, ও হিরো হয়ে থাকার কথা, বেয়াদব হওয়ার কারণে, মেধা থাকার কারণে, সবকিছু থাকার কারণে কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। বুঝেন না? জিরো ভাষাটা তো বললাম, একটা নর্মাল ভাষা বললে আরো খেপে যেতে, রেগে যেতে। বুঝেন নাই? ওটা আর বলবো না, ওটা আর বলবো না। জিরো হয়ে গেছে কেন? বেয়াদব, বেয়াদবির কারণে। এজন্য আমি বলবো কি, ওই আলোচনা করবো না। আমি এভাবে বলবো না, হে যুবক, তোমার বাপ নাই, তোমার মা নাই, তোমার ওস্তাদ নাই, তোমার অভিভাবক নাই, শাসক কেউ নাই। আমি ওটা বলবো না, ওটা বলবো না। আমি বলছি এই কথা, তুমি যে মুসলিম পরিচয় দিচ্ছ, তুমি যে মুমিন পরিচয় দিচ্ছ, মুসলিম মুমিন পরিচয়ে যে সমস্ত নিদর্শন আছে, যে সমস্ত চিহ্ন আছে, এর উল্লেখযোগ্য চিহ্ন নিদর্শন হলো কি? নিজে নিজে কাজ করা, নিজে আগিয়ে এসে কাজ করা, নিজে খুঁজে নিয়ে কাজ করা। তাহলে আপনারা বুঝেন, এই যে মরলপাড়া, এই জামে মসজিদের যতগুলো বাবাজি আছে, মুরব্বী আছে, মা বোনরা আছে, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি যে নিজে নিজে আপনি কাজ করার চেষ্টা করেন, আপনার বাড়ির রহমত এবং কল্যাণের দ্বার উন্মোচন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বলছে কিভাবে? আমি আরেকটা বলি, আরো সহজতর একটা উদাহরণ দিয়ে বলি। বুখারী শরীফের হাদিস, অন্য জায়গাতেও আসছে, বুখারী তো আসছে, অন্য জায়গাতে আসছে। আমরা আবার আহলুল হাদিস বলতে পারি যে হাদিসগুলো বলছেন আনাস ভাই সহিহ না জয়ীফ, সহিহ না জয়ীফ, এরকম বলতে পারে না। যা বলেছি সহিহ বলেছি, আমার জানা মতে। ভুল হতে পারে, ভুল হতে পারে, কিন্তু আমার জানা মতে সহিহ বলেছি, এটাও সহিহ। আগের হাদিসও সহিহ, বুখারীতে আসে, এটাও বুখারীতে আসে। শুনেন, আপনারা কি শুনেছেন না যে একটা মহিলা না কত খারাপ পর্যায়ের মহিলা, ওই খারাপ পর্যায়ের মহিলা
একটা কুকুরকে নাকি পানি পান করিয়ে জান্নাতের সুসংবাদ পেয়েছে। সত্য কথা? আরে আপনারা মনে হয় শোনেননি কোনোদিন? সত্য না মিথ্যা কথাটা? এইবার বলেন তো দেখি। ওই মহিলারা বুঝি ভাই মনে আমাকে জোর করে বলছে, ভাই যান না রে, পানিটা খাওয়ান, পানিটা খাওয়ান, এভাবে বলেছিল বুড়ে বুড়ি না? এভাবে বলেছিল। দেখছে ওই মানে মহিলাটা দেখছে যে কুকুরটা কত কষ্টে আছে রে, ওর জিভা বের হয়ে গেছে, ও পিপাসিত অবস্থায় আছে, ও খুব কষ্টে আছে। এটা ওর মনে দাগ টানলো। মনে দাগ টানায়, এ মনে রেখাপাত করায়, নিজে পায়ের মোজা খুলে বা যে কোনো ব্যবস্থাপনা করে নিজে কূপ থেকে পানি তুলে এই কুকুরটাকে পানি পান করিয়েছে। হে মুসলিম, তুমি একটু চিন্তা করো, খালি ঘটনা ঘটনা ভাবে লিও না। ও একটা পতিতার মেয়ে, ও একটা সামাজিক ভাবে নিকৃষ্ট একটা মেয়ে, আর সমাজের ভিতর নিকৃষ্ট প্রাণী কি? ওকে পান করাচ্ছে। নিজ যুদ্ধে কাজটা করে ওর ওই যত জিরো ছিল, ও নিম্ন পর্যায়ে জিরো ছিল, নিজ উদ্যোগে কাজটা করাতে এই নিম্নমানের একটা প্রাণীকে পানি পান করা জিরো অবস্থা থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছে, ওকে হিরো হিসেবে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। হিরো হিসাবে তাকে ঘোষণা করা হয়েছে। হে মুসলিম, আর এত মানে আলোচনা অনেক শুনবেন, আলোচনা অনেক শুনবেন, অনেক আলোচনা, অনেক হাদিস আপনারা শুনবেন, কিন্তু আমি আপনাদের কাছে বলবো, এই যে শোনার ভিতরে এই যে এই কাজটা কি অন্যকে জোর করে বলেছিল না নিজে নিজে করেছে? আপনারা আমার সাথে শেয়ার করেন। নিজে নিজে করেছে। নিজে নিজে করতে পারেন। ওই নবী রাসূলের কথা বলা হলো, সব ব্যক্তিদের কথা বলা হলো, সাহাবাদের কথা বলা হলো, এবং মুমিনদের যে কথা বলা হয়েছে, যত বিজ্ঞ আগে পূর্বের যে ইতিহাস পর্যালোচনা, ইতিহাস আপনারা ঘাটাঘাটি করে দেখবেন, জানবেন, শুনবেন, যতজন এই পর্যায়ে এসেছে, এই স্তরে এসেছে, তাদের মূল যে কারণ হেতু, মূল যে মাধ্যম উপকরণ ছিল একটাই, ওদের ভিতরে নিযুদ্ধে কাজ করার কি ছিল? আগ্রহ ছিল। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, দীপ্ত কণ্ঠে ঘোষণা করে বলছি, আজকে আপনারা আমার যারা আলোচনা শুনলেন, আমার আলোচনা যারা আপনারা শ্রবণ করলেন, যতগুলো শুনলেন, এগুলোর মধ্যে একটাই খালি কোন আপনি ধারণ করেন যে কি, যে আমি আগামী কালকে থেকে আমার নিজ উদ্যোগে আমি কাজটা করব। ওস্তাদ ওভাবে লাগবে না, দাম্ব অনেক কিছু লাগবে না, এটাই যথেষ্ট। এমনি জিরো থেকে আপনি কি হয়ে যাবেন? হিরো হয়ে যাবেন। আমি এটা বোঝানোর জন্য একবারে আমার মাননীয় সম্মানিত শ্রদ্ধাভাজন যে আমাদের দ্বিতীয় আলোচক উনি চলে এসেছেন, আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নাই। আমি ওখানে দেখেই কি এই কুকুরের হাদিসটা নিয়ে এসি, বুঝেছেন? মানে এখানে অনেকগুলো হাদিস আছে, আরো 4-5টা হাদিস আছে। এই হাদিসটা নিয়ে আসার মানে কি বুঝেছেন? যে এত নিচ থেকে, জিরো থেকে নিচু মানের প্রাণীকে পানি পান করে নিজ উদ্যোগে কাজটা করার কারণে উনি জিরো থেকে কি হয়ে গেছে? হিরো হয়ে গেছে। কে না বা হিরো হতে চাই? এটার জন্য আমি গুণের কথা বললাম। শুনেন, মুসলিম শরীফ আর একটা হাদিসের কথা বলি, সহজ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তি বনি ইসরায়েল বা আগে রাস্তাতে কষ্টদায়ক বস্তু ছিল কাঁটাযুক্ত গাছ, হয়তোবা কাঁটাযুক্ত গাছটা ভেঙে, ডাল ভেঙে এভাবে মানুষের যাতায়াত কষ্ট হচ্ছিল, ডাল আর না হয় গাছ এভাবে আসছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন লোক ওই কাঁটাযুক্ত গাছটা, ডালটা কেটে সরিয়ে দিয়েছে, নয় কাঁটাযুক্ত গাছটাই সরিয়ে দিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কৃতজ্ঞ হলেন, খুশি হলেন, এবং পূর্বের যতগুলো গুনাহ ছিল আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, যে লোকটা কাঁটাযুক্ত গাছটা সরিয়েছে বা কাঁটাযুক্ত ডালটা সরিয়েছে, ওকে কেউ বাধ্য করেছিল? না, নিজে নিজে করেছে। এবারে বুঝেন না, মানুষের অপেক্ষা করে থাকবেন না, নিজে নিজে করবেন। এবার চিন্তা করে মিলিয়ে নেন গা, মানুষের অপেক্ষায় থাকবেন না, নিজে নিজে করবেন। সম্মানিত প্রাণপ্রিয় শ্রোতা মণ্ডলী, ভাই যারা আছেন, মুরব্বী যারা আছেন, মা বোনদেরও বলছি, আমি আবারও বলছি, কোরআন ও হাদিসের ভাষ্য অনুবাদে নির্যাস সারাংশ কথা হলো এটা, তুমি যদি মুসলিম মুমিন পরিচয় দিতে চাও, হে, অন্যের জোর করে তোমার নিজের পরিচয় দিও না। তুমি এমন জায়গায় অবস্থান করছো, অবস্থানরত অবস্থায় তোমার কাজে, তোমার কর্মে, তোমার ব্যবহারে, তোমার আচরণে, তোমার চলাফেরে এমন ভাব ফুটে উঠবে, প্রকাশিত বিকশিত হবে
যেটা দেখা মাত্র অন্যজন বলে আরে এই লোকটা 10 জনের চেয়ে ব্যতিক্রমী, এই লোকটা মনে হয় এরকম এরকম, খুঁজে খুঁজে দেখবে এই লোকটা বুঝি মুসলিম, পরে বলবে বুঝি এই লোকটা কি মুমিন। এটা আচরণে দেখবে। এখন আপনি বুঝবেন কেমন আচরণ করবেন, কি করবেন। আর এক কথায় বলি, এখানে 5টা থেকে 6টা হাদিস আছে, আমার লাস্টের হাদিস, আর 4 মিনিট সময় আছে, এটা আমি শেষ করে দিচ্ছি। আপনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নাম শুনেছেন কিনা? উমর ইবনে খাত্তাবের নাম শুনেছেন কিনা? এটা তো জানা শোনা লোক। আপনারা অনেক ঘটনা শুনেছেন, এরকম এরকম ঘটনা, এরকম এরকম ঘটনা। আপনারা দেখবেন তো ঘটনাগুলো পর্যালোচনা করে দেখিয়েন তো, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে কাজগুলো করেছেন, উনি যে নবী রাসূলদের পরে সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে যাবে তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনার জীবনী গালা ঘেঁটে ঘেঁটে দেখবেন, কেউ বাধ্য করেনি, কেউ জোর করেনি। আরে ভাই, কেউ জোর করেনি, কেউ বাধ্য করেনি, নিজের মন দিয়ে নিজে আগে কাজ করেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা সবাই বলে, আমি ওখানে এই শিক্ষাটা নিয়েছি। ঘটনা অনেক শিক্ষা আছে, কিন্তু ঘটনা থেকে আমি এই শিক্ষাটা নিয়েছি। একবার তাবুক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিল না যে তাবুক যুদ্ধে খুব কষ্ট, অনেক দূরে যেতে, অনেক কিছু দরকার, তোমরা দাও, এই তোমরা দাও রে, তোমরা দান করো, সদকা করো। তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বলছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে কোন জায়গায় আবু বকর সবসময় 100 নাম্বার পায়, এবার আবু বকরকে ঠকাবো। আবু বকর নাম্বার পাবে 90 আর আমি পাবো কি 100। বলে কিভাবে? আবু বকরের ব্যবসায় মন্দা আছে, একটু দুর্বল আছে অর্থনৈতিক ভাবে, আর আমার তো মোটামুটি ভালোই টাকা পয়সা আছে, সম্পদ আছে, তাহলে আমি আজকে ব্যাপক পরিমাণে নিয়ে যাব। আবু বকর হবে কি 2, আমি উমর হব কি 1। কে বলছে এটা? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে উমর ইবনে খাত্তাব নিয়ত করলো কি, আমার যতগুলো সম্পদ আছে এই সম্পদের অর্ধেক আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জন্য দান করলাম, মনে মনে নিয়ত করেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে আছে, আরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, ওনার তো দরকার প্রয়োজন, আমার তো কিছুই নাই, কি করব আমি? তো যা আছে আল্লাহ ভরসা, ঘরের ভিতরে যা আছে চেয়েছে মুছে যা আছে সব দিয়ে চলে আসছে। নিয়ে আসার পরে ওমর পিছিয়ে আছে, এখনো বলেনি, ফাঁস হয়নি, প্রশ্ন এখনো ফাঁস হয়নি। দিয়ে এবার আবু বকর রাদিয়াল্লাহু নিয়ে এসে বলছে, আবু বকর তুমি কি নিয়ে আসছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা পেয়েছি, যা ছিল সব দিয়ে এসেছি। তো ঘরে কাকে রেখে আসলে? বলে, ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসি। পরে উমর ইবনে খাত্তাব পিছনে, আর জীবনে পারবো না, আর জীবনে পারবো না। কাকে? উমর ইবনে খাত্তাব বলছে, আর জীবনে আবু বকরকে পারবো না। হোক আমার মানগত বেশি, অনেক সম্পদ নিয়েছি, কিন্তু আবু বকর না নিয়ে এসব কি হয়ে গেল? ফার্স্ট হয়ে গেল, 1 হয়ে গেল। কেন? ও অল্প নিয়ে এসে 1 হয়ে গেছে। ওকে কি কেউ বলেছিল, জোর করেছিল? উমর যে অর্ধেক দিল, তাও কি কেউ জোর করেছিল? এইটা হলো সাহাবাদের আমল, এটা হলো সাহাবাদের আমল। এই সাহাবার মহিলা কুত্তাকে পানি পান করার নিচু থেকে নিয়ে উপর পদে এবার ভাবেন, খালি ইশারা করে গেলাম যে এটাই মূল ইসলামের যারা ব্যক্তিত্ব ছিল, মহামানব ছিল, তাদের চিহ্নই ছিল কি এটা ভাই, যে নিজে নিজে কি করা, কাজ করা, নিজে নিজে কি করা, কাজ করা। তাহলে আমি আপনাদের কাছে যে প্রথমে যে আয়াতটা পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, তাহলে সত্যবাদী কারা? নবী, রাসূল, সাহাবায়ে, তারাই তো। তারা কেমনে কাজ করতে বলে তো, বলার পরে করতো নাকি নিজে নিজে করতো? এবার দেখবো ঘরে যে নিজে কিভাবে আপনি পরিবর্তন করতে পারে, মা বোনরা কিভাবে ঘরে পরিবর্তন করতে পারে। যুবক ভাইরা, আমি শুনলাম কিছুদিন আগে এই এলাকায় হচ্ছিল মদের আখড়া, অথচ এটা আহলুল হাদিস একটা ঢাকা শহরে একটা মূল একটা কেন্দ্র মতো একটা জায়গা। এই অঞ্চলটা মসজিদের শহর বলা হয়, মসজিদে চিহ্নিত করা হয়। আপনি আপনার এই পরিচয় দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাকে আপনাকে আজকে এই দিনই বৈঠকে বসার তৌফিক দিয়েছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া দেন, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আপনাদের চেহারা দেখে আমি কিছুটা আঁচ করতে পেরেছি, আপনাদের মধ্যে একটি পেরেশানি কাজ করছে। কি পেরেশানি? যে যাদের জন্য আমাদের আশা, ওনারা কোথায় আছেন, কোথায়? ওনারা কি আসবেন না আসবেন না, নাকি সে আসবেন না, এসে পড়েছেন? বলেন আলহামদুলিল্লাহ। একটু রেস্টে আছেন, রেস্ট দেওয়া দরকার আছে না? সারা বাংলাদেশে সফর করেন, রেস্ট যতক্ষণ নেবেন শায়েখ ওনার ইচ্ছে মতো, ততক্ষণ পর্যন্ত আমি কথা বলবো ইনশাআল্লাহ। তবে খুব বেশি সময় রেস্টে উনি নিজেই থাকবেন না বলেছেন।
এই জন্য অস্থিরতার কোনো দরকার আছে না। একটু সবুর করেন, ধৈর্য ধরেন, প্রতিদান পাবো না পাবো না? সবুরের প্রতিদানের নাম কি? সবুরের প্রতিদানের নাম কি? সবুরের প্রতিদানের নাম হচ্ছে জান্নাত। প্রতিদান বুঝেন? সবুরের বিনিময়, সবুরের প্রতিদান, সবুরের প্রতিদানের নাম কি? জান্নাত। সবুর করলে কি পাবো? যদিও আমরা বলি সবুরে মেওয়া ফলে, মেওয়া ফল জীবনে দেখছেন? কত ফল জীবনে দেখছেন? সবুরে যে মেওয়া ফলে, ওই ফলটা জীবনে দেখছেন? ওই মেওয়া ফলের নাম হলো জান্নাত, যেটা দেখা যায় না। যেটা এই জান্নাত কেউ দেখছেন নাকি? কে কে জান্নাত দেখছেন? হাত তোলেন তো। কেউ দেখেন নাই? বিশ্বাস তো সবার আছে। কে কে বিশ্বাস করেন? মাশাআল্লাহ, নামান। জান্নাত কাদের বাড়ি? বোকার মতো বসে বলেন আমার বাড়ি, আমাদের বাড়ি, আমার বাবার বাড়ি, মার বাড়ি। আমার মা ছিল, দাদা না। দাদার বাড়ি হলো কেমনে? আদম আলাইহিস সালাম হলো আমাদের বাবা, মা হলো হাওয়া। আদম আলাইহিস সালামের দাদা দাদি ছিল নাকি? মা বাবাই তো নাই। তাইলে আমাদের মা আর বাবার বাড়ি কোথায়? জান্নাতে। আর আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। এই তোমরা আসতে বলো, আসতে বলবো। হ্যাঁ বাবা, ব্যালেন্স ঠিক থাকবে। পোলা মানে দেন কত জোরে আমি বলে আল্লাহ দিছে। আসতে বলবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তোমরা এখনো যে বসে আছো, মাশাআল্লাহ। তাহলে আমাদের যে জান্নাত, সেই জান্নাতে যেতে হলে জান্নাত সম্পর্কে, বাড়ি সম্পর্কে একটু আইডিয়ার দরকার আছে না? আমাদের বাড়িটা কেমন, বাড়িতে কি কি আছে, যেহেতু দেখি নাই, তাহলে একটু কল্পনারও তো জগতে যাওয়া দরকার। আচ্ছা, এই বাড়িটার মালিক কে বলেন তো? মাশাআল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জান্নাতের মালিক আমাকে আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের কি সংবাদ দিচ্ছেন? সুসংবাদ। যদি আমি জান্নাতে না যেতে পারি, তাহলে আরেকটা জায়গাতে যেতেই হবে, তার নাম কি? জাহান্নাম। সেখানে আমরা কি কেউ যেতে চাই না। সেই জাহান্নামের সুসংবাদ না, সেই জাহান্নামের কি? দুঃসংবাদ। আমরা জাহান্নামের দুঃসংবাদ পেতে চাই না। আমরা সবাই জান্নাত যদি কনফার্ম করতে পারতাম, যে দুনিয়ায় থেকেই আমার জান্নাতটা আমি কনফার্ম জেনে নিতে পারতাম, কতই না সৌভাগ্য হতো। কি বলেন? কিন্তু আমাদের মতো মানুষের জান্নাত আমার জন্য কনফার্ম এটা জানা কি সহজ? ধরেন 500 মসজিদ করলাম। কয়শো মসজিদ? 500 মসজিদ নির্মাণ করলাম। একটা হুজুর এসে আমাকে বলল, হুজুর আপনি কনফার্ম জান্নাতি হবে? হবে না। আমি খুশি হব, যাক হুজুরের ফতোয়া দিয়ে আমাদের জান্নাতি বানাই দিছি। এরকম হুজুর আছে না নাই? এগুলি সরকারি হুজুর। কি হুজুর? সরকারি হুজুর। দরকারি হুজুর বলবে জান্নাত লাভের উপায়, ঠিক না? আর সরকারি হুজুর ঘোষণা দিয়ে দিবে, ম্যাডাম আপনি জান্নাতি মহিলা। এই জান্নাতের সুসংবাদ একমাত্র নবীরা দিতে পারেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবী চলে যাওয়ার পরে পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না এই মানুষটা জান্নাত। কারণ নবী নাই, ওহী নাই। নবী নাই, ওহী নাই। নবী থাকলে ওহীর মাধ্যমে নবী জানিয়ে দিতেন যে এই লোকটা জান্নাতি। পৃথিবীতে এমন কিছু মানুষ ছিলেন না যারা জেনেই গেছেন ওনারা জান্নাতি ছিলেন? তো কয়জন? আমরা জানি 10 জন সাহাবী সুসংবাদ পেয়েছেন না? কতজন দেখি কে বলতে পারে? হ্যাঁ, দেখছেন পড়ালেখার গভীরতা কত। কেউ বলছেন 10 জন, আমার দিনী ভাই বলছেন 60 জন সাহাবী সুসংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 60 50 পরে আরো 10 যোগ করবেন, কয়জন হলো? 60 জন না, 60 জন। সুবহানাল্লাহ। সেই 60 জন মানুষ
কত বড় সৌভাগ্যবান, তারা কনফার্ম জেনে গেলেন তারা জান্নাতি। আল্লাহ। তবে আমি 60 জন মানুষের নাম এখন বলতে পারবো না, ওনাদের কেন আল্লাহ জান্নাত দিলেন তাও বলতে পারবো না, তবে কিছু কিছু আমলের কথা বলবো ইনশাআল্লাহ। আর জান্নাতটা কেমন সেটাও বলবো। আল্লাহ তাআলা আমাদের জান্নাত, এটা ইলমুল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথমেই বলেছেন গায়েবের উপর ঈমান আনো। গায়েব কি? যেটা দেখা যায় এটা গায়েব, যেটা দেখা যায় না এর নাম কি? গায়েবের খবর কে জানে? নবীও জানে না, নবীরে জানাইলে জানে না, কিন্তু নবীও জানে না। গায়েবের মালিক কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে ডেকে ডেকে জান্নাতের সুসংবাদ দেয়। শোনো শোনো, যে জান্নাত কোনদিন তোমরা দেখো নাই, জান্নাত কেমন দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না, এমন জান্নাত, সেই জান্নাতের সুসংবাদ তোমরা শোনো। আমার আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাহ, যারা ঈমান এনেছে, আমল করেছে, নেক আমল। কয়টা কাজ? 1 নম্বর, যারা এই সারা পৃথিবীর মানুষের মধ্যে যারা ঈমান এনেছে, 1 নম্বর, সারা পৃথিবীর মানুষ কি আল্লাহরে মানেনি? ঈমান আনছেনি? না না, সব মানুষ পৃথিবীর ঈমান আনেন নাই। এই জন্য আমার আল্লাহ শর্ত দিয়ে দিলেন জান্নাতের সুসংবাদ তাদের যারা ঈমানওয়ালা মানুষ। সুবহানাল্লাহ। আমরা কি ঈমানদার না? হ্যাঁ, কে কে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হাত তোলেন, আসতেই পারে ওয়াজ শুনতে। কাকা আপনি হিন্দু? হুজুর বুঝি নাই, হাত তুলছি, ঘুমে ধরছে। বসো। কাজী ভালো করে খেয়াল করে শুনবেন, আন্তাজে মান্তাজে হাত তুললেন না। কে কে জান্নাতে যেতে চান দেখি তো? মাশাআল্লাহ। নামান। কে কে জাহান্নামে যেতে চান হাত তুলেন। আসেন না, মানে হুশ নাই, জোশ আছে। কি আছে? আমগো তো জোশে চলে বাঙালি, হুশের যেতে জোশটা বেশি চলে না, হুশ ফিরে চলে, নাহলে বিপদ আছে। যদি কোন জাহান্নামে যাইতাম চাই, যদি কবুল হয়ে যেতে গেলেন গা, তাহলে সাবধানে হাত তুলবেন। আমার ওয়াজের শ্রোতারা কিন্তু সাবধান হতে, ঘুমাইলে চলবে না। তাহলে আল্লাহ বলে দিলেন ঈমানদারদের জন্য এবং নেক কাজ যারা করে তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ 2 শ্রেণীর মানুষের জন্য, যারা ঈমান আনলো আর কি কাজ করলো? নেক আমল। শুধু আমল নয়, আল্লাহ যত জায়গায় বলেছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, বলেছেন আমানু ওয়া আমিলুস সালিহাত। বাচ্চারা, বাবা বসো, তোমাদের দেখলে খুব ভালো লাগে, তোমরা পরবর্তী মুসল্লি, ইমাম, খতিব হবে, কিন্তু তোমাদের ডিস্টার্ব ফিলটা আমার ভালো লাগে না। নিয়ম হলো যার যার সন্তান তার তার কোলের কাছে বসায় রাখতে হয়, এটা বাবার দায়িত্ব। রাস্তাঘাটে সাইডা দিলে অ্যাক্সিডেন্ট হবেই, পরে মানুষের গালি খাবেন, এটা কার পোলারে সাইডা দিচ্ছে, রাস্তার মধ্যে বাপ মা নাই, বলে না বলে না। তো ওয়াজের মধ্যে আনছেন, আপনার কোলে বসায় রাখেন, কাছে রাখেন, সে উঠবে নামবে, তো পোলা বানের কাজই এটা। ডাক করছো? বসো। তোমার আব্বা কোথায়? কার সাথে আসছো? একা? দেখছেন, একা সেটা দিছি। আর উনি ওই যে রাত 12টার সময় অনুষ্ঠান করবো, এখানে বই রেসেছে গেলে নেড়ে সারছে গেলে বাসাতে একলা। আরো আইতেছে। দর্শক, এদের দেখলে ভালো লাগে, ফুল নিষ্পাপ। আল্লাহ তা কলম উঠাই নিছে, কোনো গুনাহ নাই। দমক দিলে আমি গুনাহ হবে, দমক দিলে কষ্ট পেলে আমার গুনাহ হবে, তার কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। ঘুমন্ত মানুষের যদি আপনি ডিস্টার্ব করেন, আপনার গুনাহ হবে, ঘুমন্ত মানুষের কোনো গুনাহ নাই। পাগলকে ডিস্টার্ব করলে আপনার গুনাহ হবে, পাগলের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। 3 ব্যক্তির কাছে কলম উঠাই দিছে, এই জন্য রাগ করি না, রাগ করতে পারি না, ঠার ভাই বার করে দিলাম। বলতে আইসস, বসো, দুষ্টুমি করো না। হ্যাঁ, কাজী আল্লাহ রাব্বুল আলামিন 2 জুন
কোয়ালিটি সম্পন্ন নারী হোক, পুরুষ হোক, কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, খাটো হোক, যে কোনো মানুষ দুইটা গুণের অধিকারী হলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে রিস্কাওয়ালা আল্লাহ দেখবে না, দেখবে তার ঈমান আছে কিনা, দেখবে সে নেক কাজ করে কিনা, সে আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর যারা এই নেক কাজ করবে না, ঈমান আনবে না, তাদের জায়গা কোথায়? জাহান্নাম। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা মিথ্যাবাদী, যারা কাফের, তাদের জায়গা কোথায়? জাহান্নামে। থাকবে কতদিন? হুম ফিহা খালিদিন, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমরা কি চিরস্থায়ী জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চাই? দুনিয়া তো চিরস্থায়ী জায়গা নয়। এখানে যে বাড়ি করলেন, ফ্ল্যাট প্লট কিনছেন, এগুলি স্থায়ী না অস্থায়ী? আমরা দুইটা ঠিকানা লিখি, ঢাকা শহর থাকলে অস্থায়ী, গ্রামে থাকলে স্থায়ী। বলে না? কি ঠিকানা বলেন তো? স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা লিখি না? লিখি না? কিন্তু না, স্থায়ী ঠিকানা জান্নাত, অস্থায়ী ঠিকানা দেশ। যেখানে থাকেন, এটা কি স্থায়ী? কোনো ঠিকানাই নাই, সব অস্থায়ী মানুষ, মুসাফির। আসছি, চলে যেতেই হবে, শুধু ট্রেনটা আসতে বাকি। ওই ট্রেনটার নাম হলো মৃত্যু। কি? মৃত্যু। সবার জন্য ট্রেন আসবেই, এ থেকে পালানোর কোন বয়ে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের জন্যই রয়েছে জান্নাত। জান্নাত আমরা কোনোদিন দেখি নাই, দেখাও সম্ভব না। না দেখে আল্লাহর জান্নাতকে বিশ্বাস করতে হবে, এটা গায়েব। এটা কি? গায়েব। জান্নাতে যাওয়া সহজ না জাহান্নামে যাওয়া সহজ? বলেন দেখি কে? পোলাপানি কই এলিছে, আপনারা ফাটালে কই তালেন না? জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ। একটু থামো, আর কইও না। জান্নাতে যাওয়া সহজ না, জান্নাতে যাওয়া কঠিন। অনেকেই বলে, অনেক মুরব্বীরাও বলে যে জান্নাতে যাওয়া সহজ। মামুর বাড়ি পাইছেন? এটা মামুর বাড়ি, এটা বাপের বাড়ি, বাপেরে বার করে দিছে, আর আমি তো কিছুই না, আমার বাবারই তো বার করে দিছে। কয়টা গুনার কারণে? একটা। আমি আপনি কয়টা গুনাহ করছি? তো এত সহজ। মামুর বাড়ির আবদার যে জান্নাতে চলে যাবেন। শোনেন কি বলেছেন আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন, আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم حفت الجنة بالمكاره। কঠিন আমল দিয়ে জান্নাতকে সাজানো হয়েছে। কি আমল? কথা বুঝেন? কি আমল? কঠিন আমল। ভোর রাতে শীতের দিনে ওযু করে সবার আগে মসজিদে এসে জামাতের সাথে তাকবীর উলার সাথে সালাত আদায় করা সহজ। মাগরিবের ওয়াক্ত মুসল্লির সংখ্যা কম না বেশি? রাতবিরে কই যান আপনি? হজরের সময় খবর নাই? বাইতে বাইকে গেছেন না? আপনি তো বাড়িতেই ছিলেন। তাহলে মাগরিবের সময় বাসে ঢাকা শহর থেকে বেড়াইতে আসছেন, জামাত বড় হলো, ফজরের সময় কই আপনি? কারণ ওটা কঠিন, এই জন্য আসেন নাই। প্র্যাকটিক্যাল এটা। এই মসজিদে মাগরিবের সময় লোক বেশি হয় না ফজরের সময়? আপনি তো সাক্ষী দিলেন। তাহলে আপনারা গেলেন কোথায়? জান্নাত তো এই এলাকায় ছিলেন। তাহলে কঠিন আমলটা আপনি করতে পারেন নাই। জান্নাত সাজাইলো কি দিয়া? বলেন বলেন। কঠিন আমল দিয়া। আর আল্লাহর নবী বলেন, ওয়াহফাতুন নারি বিশহাওয়াতি, আর তোমার মনের চাহিদা দিয়া জাহান্নাম, জাহান্নাম সাজানো হয়েছে। মনের চাহিদা দিলে, ইচ্ছা করলেই জান্নাতে যাওয়া যায়। মনের চাহিদা মানে ইচ্ছা করলেই। ইচ্ছা করলে কোথায় যাওয়া যায়? কথা বলে, ইচ্ছা করলে কোথায় যাওয়া যায়? আর ইচ্ছা করলেই জান্নাতে যেতে পারবেন না। ইচ্ছা করলেই জাহান্নামে যাওয়া যায়, ইচ্ছা করলেই কাম দেওয়া যায়। কি এর কি বেগান লাগে? মারণ লাগে? এই দিদি কাছ থেকে রেখা, এই খা খানালে মারমু, এটা কোনো লাগে? তাহলে এটা সহজ না কঠিন? এটা কথা বলে। বিড়ি খাওয়া সহজ না কঠিন? ফান দেয়া মস মস করে জর্দা খাওয়া সহজ না কঠিন? মজা। ও জর্দা ছাড়া পান ভালোই লাগে না, টেস্টি
দামি সব রাজকীয় না, শাহী বুড়ি। এগুলি কি সহজ না কঠিন? জর্দা খাওয়া, গুড় খাওয়া, বিড়ি খাওয়া সহজ না কঠিন? মদ খাওয়া সহজ না কঠিন? তাহলে জান্নাতে যাওয়া সহজ না জাহান্নামে যাওয়া সহজ? আল্লাহ বুঝছো? কি বুঝছো? ওই যাওয়া সহজ? হ্যাঁ বুঝছো, জাহান্নামে যাওয়া সহজ। খালি বাবারে গালি দিলেই জাহান্নামে যাবে না, মার কথা না শুনলেই জাহান্নামে যাবে না, বুঝো নাই? হ্যাঁ, আর আব্বু আম্মুর কথা শুনলে কোথায় যাবে? আব্বু আম্মুর কথা সবসময় শোনো, শোনো না। এই শোনাটা না শোনাটাই কঠিন নাকি? শোনাটা কঠিন, বাপ মার আদেশ শোনাটা কি কঠিন? কইলইলু জামুই ইসকা, হ্যাঁ কইলইলু আজকে জামুই, যেই বাচ্চি হুড়াই বহুঞ্চি জামুই ইসকা, যে আতশবাজি হুড়াই বহুঞ্চি জামুই ইসকা। এই মানে যাইবার সহজ, যাবে কোথায়? জাহান্নামে। আর আমি যাব না, মন চাচ্ছে বন্ধু বান্ধবের সাথে একটু ফুর্তি করি, একটু খাই, এটা মন চাচ্ছে, কিন্তু আমি যাব না। সহজ না কঠিন? না করাটা কঠিন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও জিবরাইল, জান্নাতটা গিয়ে দেখে আসো, জান্নাত প্রদর্শন করে আসো। তিনি জান্নাতে ঢুকলেন, কত নিয়ামতগুলি দেখলেন, একটা একটা করে নিয়ামত দেখে অবাক হয়ে গেলেন। আসার পরে জিজ্ঞেস করলেন, বলো দেখি জান্নাত কেমন দেখলা? তিনি বলেন, আল্লাহ তোমার জাতের কসম, এমন নিয়ামত তুমি বানালে যে নিয়ামতের কথা পৃথিবীর মানুষ যদি শোনে, একটা মানুষও জান্নাত থেকে বঞ্চিত থাকবে না, সবাই জান্নাতে তলে তলে যেতে চাইবে। সুবহানাল্লাহ, তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, আবার যাও, আবার যাও বলেই সাথে সাথে পুরো জান্নাতের বাউন্ডারিটা দিয়ে দিলেন কঠিন আমল দিয়ে। সালাত, সিয়াম, হজ, যাকাত, হালাল ইনকাম, বৈধ ইনকাম। কি ইনকাম বলেন? বলেন, বৈধ ইনকাম, গরিবি হালত, বিপদ আপদ মুসিবতে সবুর করা, অন্যের ক্ষতি না করা, অন্যকে ক্ষমা করা দিয়া, এরকম হাজারো কঠিন কঠিন আমল দিয়ে আল্লাহ জান্নাত সাজিয়ে রেখেছেন। জিবরাইল আলাইহিস সালাম আবার গেলেন, গিয়ে দেখে এসে বললেন, ও রব্বুল আলামিন, মনে করেছিলাম জান্নাতে সবাই চলে যাবে, এত সুন্দর জান্নাত মানুষ লোক সামলাতে পারবে না, কিন্তু গিয়ে দেখলাম কঠিন কঠিন আমলের বাউন্ডারি দিয়ে জান্নাত আটকানো আছে। যারা ওই কঠিন আমল নিজের জন্য সহজ করে নেবে, তারাই জান্নাতে ঢুকতে পারবে। এর নাম কঠিন আমল হয় আমলে সালেহ করলে। হে সালাত, সিয়াম, এগুলি, এই আমলগুলির নাম কি? আমলে সালেহ। আমল মানে কাজ। আপনি মদ খাইতেছেন, বিড়ি টানতেছেন, এটাও কাজ। এইটা কি নেক আমল? তাহলে আমল দুই ধরনের, একটা হলো নেক আমল আর একটা কি? বদ আমল। নেক আমল করতে কঠিন, বদ আমল করতে সহজ। এখন যাও আমার জান্নাত গিয়ে দেখে আসো। জান্নাত দেখা হলো, রিপোর্ট আনা হলো। জাহান্নামে যাও, জাহান্নাম পরিদর্শন করে আসো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখলেন, আসার পরে জিজ্ঞেস করলো, বলো দেখি জাহান্নামের অবস্থা কি? তিনি বললেন, রব্বুল আলামিন, জাহান্নামের আগুন এমন ভাবে ধাও ধাও করে জ্বলছে, আগুনই নিজে নিজে একটা আগুনকে আরেকটা আগুন খেয়ে ফেলছে। কঠিন অবস্থা, আগুন এক আগুনের এক আগুনকে খেয়ে ফেলছে, এমন অবস্থা। খাওয়ানোর লোক পাইতেছে না, নিজেরা নিজে কামড়া কামিয়ে রাখছে। এরকম হয় না? নিজেরা নিজে মারামারি নিজেরা নিজেরা রাখছে। মানে জাহান্নামের আগুন এমন এমন কাউকে পাকাচ্ছে না। পাথর নাই, মানুষ নাই, এই লাকড়ি জাহান্নামের এই আগুন নিজেরা নিজেরা কামড়া কামড়ে রাখছে। এমন ভয়ঙ্কর আগুন দেখে আসলাম। তখন বললে, ঠিক আছে, তোমার কি মত? আল্লাহ, এই জাহান্নামের আগুনের কথা কেউ যদি শোনে, কেউ জাহান্নামে আসবে না, একটা লোক পৃথিবীর জাহান্নামে আসবে না। আল্লাহ বলবেন, ঠিক আছে, যাও, আবার দেখে আসো।
এর মধ্যেই আবার সাজাই দিলেন শাহওয়াত দিয়ে। শাহওয়াত কি? শাহওয়াত অর্থ মনের চাওয়া। শাহওয়াত অর্থ কি? মনে যা চাই তাই। মনে যা চাই তাই নাম হচ্ছে শাহওয়াত। মানে মনে চাইবে, বিড়ি টানবে, আর যাবে কোথায়? জাহান্নামে। সহজ হিসাব। তাহলে জাহান্নামে যাওয়া সহজ না কঠিন? জাহান্নামে যাওয়া সহজ। এই বেড়াইদের সব লোক কি আজকে মাহফিলে আসছে? তাদের জন্য এই মাহফিলে আসা সহজ না কঠিন? কঠিন মনে হয়েছে, এই জন্য আসে নাই। কি দরকার মসজিদে গিয়ে বই উজু করো না, বাইরে একটু দিত, ভিডিও টানতাম, ওয়াজ করতাম, এটা একটা বালা আছে। দিছে মসজিদের ভিতরে গেল, এই উজু করো না। কি এই উজুটার লেগে অনেকে মসজিদে আয় না, ওয়াজ খালি যে শীতের দিনে উজু করতে ওই জন্য কোথায় আসে না, এই প্রোগ্রামে আসে নাই। আর বন্ধু বান্ধব দাওয়াত দিয়ে রাখছে, দোস্ত 12টা মনে আসেনি, দোস্ত 12টা মনে আসেনি, আরে কষ্টি আজকে যাবো না, যাবো কবে? কালকে যদি মরে যাই আনন্দ পাবো কই? কি এরকম আছে না নাই? আপনি এবার কি যাইবেন নাকি কেউ? অস্থিরতা নাই তো? ওই ঘড়ির কাটার মধ্যে সব জিরো জিরো হয়ে যাবো। ওটার নাম কি? 31st নাইট। নাইট তো চলছে এটা 31st। ওইটা আরো কত মিনিট আরো রয়েছে। ও সময় যাইতেছে না, খালি গুনতাছে মিনিট গুনে, মিনিট গুনে। যারা এই কাম করে খালি মিনিট গুনতাছে। হুমান হলে সব হুমান করে নেবো, মানে এটা সব হুমান হলে কি হুমান করে নেবো, মানে কি? হ্যাঁ, এই সমান করা সহজ। এই সহজ রাস্তায় যারা হাঁটছে যাবে কোথায়? এই সহজ রাস্তায় হাঁটছে যারা যাবে কোথায়? জাহান্নাম। কাজে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নাম সহজ আর জান্নাতে যাওয়া কঠিন। তবে শোনো, জান্নাতে যাওয়া সহজ যদি দুইটা জিনিস করতে পারো। একটা হইল ভুল করে ফেলেছো, সহজ কাজটা করে ফেলেছো শয়তানের ধোকায়, সাথে সাথে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে তো সমান সমান। তাহলে কি হয়ে গেল? তোমার গুনাহ মাফ হয়ে গেল, তার জাহান্নামের রাস্তা তোমার ধরতে হবে না। যাবে কোথায়? তবে জান্নাতে এইভাবে যেতে পারবে না। যদি মনে করো কঠিন আমল গুলি করি আমি জান্নাতে চলে যাব, তাও হবে না। আল্লাহ নবী বলেন শুধু আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। একটা জিনিস লাগবে, তার নাম হচ্ছে আল্লাহর দয়া। কার দয়া? আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। একটা হিসাব যদি আমার আল্লাহ ধরেন, কেউ বাঁচতে পারবো না। কিন্তু আল্লাহ যদি দয়া করে ক্ষমা করে দেয়, কেউ আটকাতে পারবে না। তাহলে আল্লাহর দয়া লাগবে জান্নাতে যেতে। জান্নাতের রাস্তা সহজ হবে কাকে দয়া করলে? জান্নাতের মালিক, যিনি জান্নাতের মালিক, তিনি যদি দয়া করে, কেউ আটকাতে পারবে না। আমি ফতোয়া দিয়ে আপনারা আটকাতে পারবো না। সারা জীবন বিড়ি খাইছো, তুমি জান্নাতে যাবা? যাও মিয়া, আমি তাহাজ্জুদ গুজার, আমি জান্নাতে যাবো, এই কথা বলতে পারবেন না। যে বিড়ি খোলো, শেষে যদি তওবা করে মরে যায় জান্নাতে। বুঝেন নাই? 80 বছর 100 বছর মদ খাইছে, খাওয়ার পরে তওবা করেছে, তওবার যতক্ষণ টাইম ছিল তওবা করছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, জীবনে আর খাবো না, জীবনে আর ধরবো না, জীবনে সালাত কাজা করবো না। ওই শেষ জীবনে মাফ চাইছে, আল্লাহ মাফ করে দিছে, যাবে কোথায়? কাজে আমার ভাইয়েরা, জান্নাত আমরা যেতে চাই, কিন্তু জান্নাত কোনোদিন দেখি নাই। আমাকে বলেন তো জান্নাত কয়টা? 8টা। 2 গ্রুপ হয়ে গেছে। একজনে কয় 8টা, একজনে কয় 1টা। জান্নাত কয়টা? গোড়াগড়ি হয়ে যায়। কারা কারা জান্নাত 8টার পক্ষে হাত তুলেন? মাশাআল্লাহ, পাওয়া গেছে। কারা কারা 1টার পক্ষে হাত তুলেন? পাওয়া গেছে। তাইলে 8টার পক্ষে বেশি না 1টার পক্ষে বেশি? এর নাম গণতন্ত্র। এর নাম কি? গণতন্ত্র। কিন্তু জান্নাত হলো একটা। জান্নাত কি? একটা। কিন্তু জান্নাতের স্তর হলো 100। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের স্তর কয়টি? 100টি। আর জান্নাতের বাব মানে দরজা হলো 8টা। যারা হাত তুলছেন মন খারাপ করেন না, আপনারাও আছেন একটা, দরজার কাছে আছেন আর কি। মাত্র কোথায় গেছেন? দরজার কাছে গেছেন। দরজা হলো 8টা, জান্নাত একটা, আর একটার স্তর হলো 100টি। সুবহানাল্লাহ।
জান্নাতের স্তরের দূরত্ব হলো আকাশ জমিনের ব্যবধান। আকাশ জমিন যত ব্যবধান, এক একটা স্তরের ব্যবধান এই পরিমাণ। অন্য হাদিসে এসেছে আকাশ জমিন নয় 100 বছরের দূরত্ব হচ্ছে এক একটা স্তরের দূরত্ব। সুবহানাল্লাহ। তাহলে 100 বছর দূরত্ব হয় যদি একতলা থেকে আরেক তালা, একতলা থেকে আরেক তালা 100 বছরের দূরত্ব। 100 তলায় যেতে কত বছর? 100 বছর হলো একতলা থেকে আরেক তালায় 100 বছর। তাহলে 100 কত হয়? 1000 দেহি কাটাই কইতা 100 পূরণ 100 কত হয়? 10,000 হ্যাঁ, 10,000 10,000 বছর দূরত্ব হলো এক থেকে কি হইছে? হিসাব হইছে না? বেশ থেকে রইছে না? আছে যাই হোক, হিসাব করে বাড়ি গিয়ে কই দেন। তাহলে বোঝা গেছে কাছাকাছি না, বোঝা গেছে একদম কাছাকাছি। কারণ জান্নাতের হিসাব যোগ বিয়োগ করে সব মিলানো যাবে না, এগুলি সব বিশ্বাসের বিষয়। কিসের বিষয়? বিশ্বাসের। 100 বছরের রাস্তা, এটা কি দুনিয়ার আইটে যাওয়ার রাস্তা, না ট্রেনে যাওয়ার রাস্তা, না বিমানে যাওয়ার রাস্তা দূরত্ব, নাকি মিনিটের সেকেন্ডের সময়ের হিসাবের রাস্তা? এটা আল্লাহই ভালো জানেন। কাজে আমাদের শেষ হতে না মাঝখানে নবীর দুরূদ সালাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিনিসগুলো আছে না নাই? তারপরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তারপর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই আযানটাকে বলা হয় তাম্মা, পরিপূর্ণ আহ্বান, আসসালাতিল কাইমা। এবং এই প্রতিষ্ঠিত সালাত, প্রতিষ্ঠিত সালাত মানে এই সালাতটা কে প্রতিষ্ঠা করেছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে বলছেন আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা। পড়েন তো, মন দিয়ে পড়বেন, দরদ দিয়ে পড়বেন। কারণ কার জন্য এই জান্নাত চাচ্ছেন? পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা চাইলেও দিবে, না চাইলেও দিবে। কি কি আমরা চাইলেও নবীকে এই জান্নাত দিবে, না চাইলেও দিবে। তো আমাদেরকে নবী চাইতে বললেন কেন? সুপারিশ করার জন্য। সুপারিশ করলে কি হবে? সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। ভালো কাজের নবী তো এমনি পাইবে। বলছে না যে আমার আশা এই জান্নাত, এই জান্নাত উসিলা জান্নাত সম্ভবত আল্লাহ আমার জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। কাজে তোমরা আমার জন্য এই জান্নাতটা চাও, এই জান্নাতটা চাও। তোমাদের একটা সুযোগ করে দিলাম, তোমাদের কি একটা সুযোগ করে দিলাম, আমার জন্য জান্নাত চাইবা, আর এদিক দিয়ে তোমাদের জন্য আমি জান্নাত নেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তোমাদের জন্য সুপারিশ করব। এটা আমি বলতে পারবো যে আমার জন্য আল্লাহ জান্নাত চাইছে না, এই উম্মতগুলি প্রতিদিন আযানের পরে আল্লাহ এই লোকগুলিকে তুমি জান্নাত দিয়ে দাও, তখন এই সুপারিশটা আমি করতে পারবো। এই জন্য আমাদেরকে বলছে তোমরা জান্নাত চাও। আতি মুহাম্মাদের নামটা দুইটা বলছি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদা। আল্লাহ তাআলা আরেকটা জিনিসের ওয়াদা নবীর সাথে করেছেন। ওয়া'আদা কি? মাকামে মাহমুদের ওয়াদা করেছেন, যেখানে বসে নবী সিজদায় পড়ে যাবে। আর এমন মাহমুদ মানে প্রশংসিত জায়গা, এমন প্রশংসা করবেন নবী বলেন আমি এই প্রশংসার বাক্যই জানি না, আল্লাহ আমারে তখন নবদ শিখাই দিবে। এই বাক্যগুলি দিয়ে আমি প্রশংসা করব, করতে করতে আল্লাহর দয়া হবে, কতদিন চলে যাবে আমি জানি না। আল্লাহ বলেন হে মুহাম্মদ মাথা উঠাও, কি চাও, যা চাইবে তাই দিব। ওটার নাম মাকামে মাহমুদ। এভাবে করে নবীর জন্য ওই জান্নাতের সর্বোচ্চ জায়গা জান্নাতুল ফিরদাউসের সাথেই জান্নাতুল উসিলা নবীর জন্য আমরা চাই না? চাই না? তাহলে ভাই আমাদের জন্য চাইবো জান্নাতুল ফিরদাউস, নবীর জন্য চাইবো কি? জান্নাতুল উসিলা। এরপরেই হচ্ছে আল্লাহ তাআলার আরশ আজিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দেন কেমন জান্নাতের সুসংবাদ দিলাম শোনো। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত, এমন উদ্যান যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। তলদেশ দিয়ে কি আছে? নহর। নহর মানে নদী, খাল, বিল। এই নহর জান্নাতুল ফিরদাউসের মধ্য থেকে 4টা নহর প্রবাহিত হয়েছে। কয়টা নহর? 4টা। একটা নহর হচ্ছে নদী। নদী নদী ধরেন নদী
কিসের নদী? ধরেন সিম্পল বিশুদ্ধ পানির নদী পাইলাম, এটা দুনিয়ার মধ্যে আছে। কিন্তু বিশ্বনবী বললেন আরো 3টা নহর, একটা হলো মধুর নহর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের সুন্দরবনের উদ্যানী মধু? উদ্যানী মধুর লেগে অনলাইনে কত কিছু দিতে হয়। আমার জনসেন মজুমদার পাগল করে লাইতেছে, কয় যে চাইনা দিতেছে, খাইবেন কালি অর্ডার দেন। কিসের মধু? এই সাকের সুন্দরবনের মধু। এটা কিসের মধু লেগে পাগল হইছো? তোমার মধুর নদীই তোমার জান্নাতের নিচে প্রবাহমান হবে। সুবহানাল্লাহ। ওইটার লিখতে হবে না খাঁটি মধু, ভেজাল মধু। ওটা খাঁটি তো খাঁটি, জীবনের স্বাদ তুমি এরকম মধু আর জীবনে পাও নাই। মধুর নদী, এটা চিন্তা করা যায় একজন মুমিনের জন্য মধুর নদী হবে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নদী প্রবাহিত হবে মধু। দুধের কেজি 100 টাকা। 100 টাকার দুধ অনেকে কিনে খেতে পারে না, কিন্তু আল্লাহর নবী বলেন জান্নাতুল ফেরদাউসের যে 4টা নদী হবে, একটা তো পানির নদী, একটা তো মধুর নদী, আর একটা হবে দুধের নদী। সুবহানাল্লাহ। দুধ কি পরিমাণ খাওয়ালা। দুধের গোসল করো। কত পাগল দেখছি দুধটা গোসল করে, জীবনে এই রাজনীতি আর করতাম না। দুধটা গোসল করে কি হয়েছে? পাগলামি না? দুধ দিছে আল্লাহ খাওয়ানোর লেগে, হ্যাঁ গোসল করে। পাগল কোথা? হিন্দুদের আকীদা এগুলি। আবার অনেক মানুষ বিপদেতে বাচ্চাইলে বাইরে দুধটা গোসল করা, বহুত ডরাইছে। এই দুধটা গোসল করানো হারাম, অপচয় করছে না। দুধ দিছে আল্লাহ খাওয়ানোর লেগে, আপনি গোসল করানোর লেগে দিছেন। তাইলে তো আল্লাহ তাআলা বলতেন যে দুধটা উজু কর, ফাঁসক্ত এত ফজিলত হইলে কি কর? আল্লাহ উজু করতে কইছে? দুধটা উজু করলে হইব? গোসল করলে হইব না? দুধ হইল আল্লাহর একটা নিয়ামত, আপনার খাইতে দিছে। তাও দেখেন গরুর দুধ যে খান, বাছুরে যদি কথা কই থাকতো আপনার খাবারটা ধরে নিলেন, আমার মার দুধ কইলে যা সে আয়। এই আল্লাহ তাআলা বোবা বানাই দিছে, এগুলো কিছু কয় না, খালি গুড়ি চাইলারটা খাই লেগেছে রে, নিতেছে বালতি লেখা রয়েছে, নিতেছে আমার দুধ নিতে যা। আর গরু কিছু কয় না, ওইটা আল্লাহ তাআলার দিছে আমার ওলানের মধ্যে, মানুষ খাইব, আমার পোলায় মানে খাইব খাক না, লাঠিটা ফেলাই দিলাম না রে। কে দুধ নেস আমার পোলা মানে খাইতো না, করে তোর পরে দুধ খা। আল্লাহ আল্লাহ কত নিয়ামত দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। একটু দুধের জন্য কত বাড়াবাড়ি, কত সিরিয়াল, কত কোম্পানি। কিন্তু আমার নবী বলেন জান্নাতের যে নহর হবে, এই নহরটা হবে একটা দুধের নহর, মানে দুধের নদী তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেক দল বৈশা রয়েছে, 12টা বাজলেই 5:30 বাদ 90 একটু খামো, কথা নেই খাইব দোস্ত, উত্তানি দিস উত্তানি, এটা খাওয়ার পর তার তো ঠিক নাই। কিন্তু আমার আল্লাহ বলেন তোমাকে তো পানির নদী দিলাম, মধুর নদী দিলাম, তোমাকে তোমার জন্য রিজার্ভ করে রাখলাম দুধের নদী। শুধু তাই না, দুনিয়ায় যদি শরাব পান না করো, তাহলে জান্নাতে শরাবের নদী থাকবে। খা কবি কুকুর কাকা, জোরদের খাওয়া খা, ইয়ার মধ্যে গিয়া হাত প্রায় করবি, তুই মদের মধ্যে গিয়া হাত প্রায় করবি শরাবের মধ্যে। কিন্তু আল্লাহু আকবার, ওটা হলো পবিত্র শরাব, কোনো গন্ধ নাই। আর বিড়ি ঘরের বিড়ির গন্ধ পাঞ্জাবিতে, টুপিতে, রুমাইলে যেন হাত দেয়, হ্যাঁ গন্ধ। আমার একজনে হুজুর এক কাপ চা নি আনেন, লইছে চা এনে ধরে লইছে কাগজটা। আমি যখন মোহের কাছে দিয়েছি, চায়ের মধ্যে বিড়ির গন্ধ করে ওরে খেয়াল হলো, ওই যে মুরব্বী আটটা ধরে লইছে, খালি লাগছে এটাই গন্ধ, বিক্তারি না। কত খারাপ গন্ধ। আর এটা যে খায়ও ভালো জায়গার কইয়া খায় না, ফায়নার দিকে খায়। জিগেলে হ্যাঁ কইয়া হেন খান কেন হুজুর উঠবে, যদি টাইট না দিয়ে নিচে ক্লিয়ার হয় না। কত বড় ফাঁসি, খাবিস। এই খাবার কি? এই খাবারের নাম কি? খবিস। কি এই খাবার কি? অপবিত্র খবিস। আর এই খবিস থাকে কোথায়? পায়খানায়। কি দোয়া করেন না? আল্লাহ নবী জানেন এন খবিস আছে, আর নবী খবিসটা খায়। এই জন্য বলছি তোমরা দোয়া করবা বাথরুমে গেলে, টয়লেটে গেলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি। দোয়া করেন আপনারা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি
খাবাইস, যেটা বিড়ি খাই এটাও হবিস, আর যেটা ভাই আমি বলেছি এটাও হবিস, মানে শয়তানের ভাই, তুমি খালাতো ভাই। অপচয়কারী ও শয়তানের ভাই না? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শাইতান, শয়তানের ভাই কারা? যে অপচয় করে। বিড়ি খাওয়া কি অপচয় না? নিজেরটা 16 আনা বউরে খাওয়ান তো, আপেল কমলা তো বউরে গোলাবার নে খাওয়ান তো, জামাত বলতে হবে খান বিড়ি, তুইও খা আমিও খাই, হেন্দা মারে রাত, ওই আমি খাই বউ তুই বলে বিড়ি খাইস না, বউরে বিড়ি খাওয়ায় না। আবার এটা ঠিক আছে, ভাবিদেরকে বলে যাই যদি জামাই বিড়ি খায় তাইলে কইবেন কালকাটা আন্দোলন, তুমি যা খাইবা আল্লাহ নবী বলছে আমারও তা খাওয়াইতে। কি কয় নাই? কইছে না? আল্লাহ নবী কয় নাই তুমি যা খাইবা বউরে তা খাওয়াইবা, এটা প্রথম হক। কাজী আল্লাহ নবী কইছে তুমি যা খাও আমারে খাওয়াইতে, তুমি বিড়ি খাও আমার লাগে এক প্লেট বিড়ি লইও, নাহলে সংসারই করতাম না। আন্দোলন করবেন দেখবেন বন্ধ হয়ে যাবো। কারণ অনেক চালাক, আমনে হ্যাঁ বিড়ি খাইব ঠিক আছে, কিন্তু আমনে বিড়ি খাইতে দিত না, এই গন্ধ তো কাছেও দিতে পারতাম না, দরে দিত না। খাবিস খাবিস, যারা বিড়ি খায় মদ খায় নেশাগ্রস্ত হয় তারা খাবিস। অথচ তাদের জন্য আমাদের জন্য দুনিয়ায় যদি এগুলি ত্যাগ করতে পারি, সমস্ত এগুলি যদি খালি একটু লোভনীয় জিনিস ত্যাগ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই ত্যাগ করার কারণে আল্লাহ জান্নাতে আমার জন্য শরবের নদী বহাই দিব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর, যারা জান্নাতে যাবে তারা কি নদীতেই শুধু গোসলই করবে? দুধের মধ্যে, শরবতের মধ্যে, এগুলি গোসলের জায়গা, খাওয়ানোর জায়গা নাই? হ্যাঁ খাবে। আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, অসংখ্য ফল ফলাদি তোমার সামনে দেওয়া হবে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই খাওন দেখে আবার কোন কলু হ্যাঁ হ্যাঁ কলু হাযাল্লাযী কি রিজকনা মিন ক্বাবলু উতুবিহি মুতাশাবি। হে আল্লাহ, এইটা কি করছো? এই আম কাটাও যা আমি তো দুনিয়াতে খাইছি, তো এই জান্নাতে এলাম কি? আমার আল্লাহ বলেন ওয়া উতুবিহি মুতাশাবিহা, ব্যাককল বুঝো না? এই জন্য আঙ্গুর কমলা দিছি যাতে তুমি ভয় না পাও, এই জীবনে এই ফল দেখিনি কি খাই কেমন জানি লাগে, এই জন্য আম জাম দিছি, কিন্তু মুতাশাবিহা দেখতে একই রকম, খাইয়া দাও জীবনে এরকম স্বাদের খাও নাই, যাতে তুমি ভয় না পাও। এই যে দুনিয়ায় দেখাইছো এরই দিছি, কিন্তু এটার স্বাদই ভিন্ন। মুতাশাবিহা দেখতে একরকম, স্বাদ কি ভিন্ন। তাহলে ফল দিবে কি? কি ফল দিবে? আঙ্গুর, বেদেনা, কমলা, কলা, এগুলি জান্নাতের ফল। আর জান্নাতের আঙ্গুর ফলগুলি গাছগুলি সকিয়ে থাকবে, গোড়া থাকে উপরে, আর এমনি এইভাবে লটকায় থাকবে। এটার পরিমাণ একটা সোরার মধ্যে, একটা আঙ্গুলের সোরার মধ্যে কয় কেজি হইল বাংলাদেশের? এই যে আঙ্গুলের সোরা কয় কেজি হয়? 1 কেজি। যদি একটা আস্তা সোরা যদি মাপ দেন কয় কেজি হবে? বিশ্বনবী হঠাৎ করে একদিন সালাতের মধ্যে হাত বাড়িয়ে দিলেন। কোথায়? সালাতের মধ্যে থেকেই কি করছে? সাহাবীরা দেখছে দৃশ্যটা কি, ঘটনা কি? সালাতের মধ্যে থেকে আবার হাত বাড়াই দিল, আবার পিছে লয়ে গেল, ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম সালাতের মধ্যেই আপনি হাত বাড়িয়ে দিলেন, পিছিয়ে ফিরে আসলেন, ঘটনা কি? আল্লাহ নবী বলেন আমি সালাতে থেকেই আল্লাহর জান্নাতের একটা আঙ্গুরের সোরা আমার সামনে ঝুলতে দেখলাম। সুবহানাল্লাহ। আমি ধরতে চাইলাম, ছিঁড়ে আনতে চাইলাম, ও সাহাবীরা জেনে রাখো ওই আঙ্গুলের সোরা এমন পরিমাণ ছিল। দুইটা কথা আসছে, একটা হলো এই আঙ্গুলের সোরা যদি আমার হাতে দিতে পারতাম, তোমরা যতদিন পৃথিবীতে থাকতে ততদিন শুধু আঙ্গুর খাইয়ে থাকতে পারতাম। আর যদি আনতে পারতাম সারা পৃথিবীর মানুষ ওই আঙ্গুর ফল খেতে খেতে কিয়ামত হয়ে যেত, শেষ হতো না। সুবহানাল্লাহ। তাহলে কেমন আঙ্গুরের গাছ, কেমন ফল আমার আপনার জন্য, কি বলেন? আমাদের জন্য বলেন 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 আমাদের জন্য, আমাদের জন্য আল্লাহ রিজার্ভ করে রেখেছেন আঙ্গুর। আচ্ছা বলেন তো, প্রশ্ন পর্ব হয়ে গেছে আগে, কিন্তু আমার উপর এটা দায়িত্ব ছিল, আল্লাহ হেফাজত করছে, নাই তো আটকাই দিতাম প্রশ্ন কইরা। আমার বলছিল জান্নাত জাহান্নামে ওয়াজ করবেন আর এর মধ্যে প্রশ্ন করবেন। আমারও আছে নাকি? ও মাগো, তাহলে ভালো করে হইলেন, আমি কিন্তু প্রশ্ন করবো। তাহলে বলেন দেখি,
জান্নাতের জান্নাতীদের কি দিয়ে আপ্যায়ন করা হবে? প্রথম কি খাওয়াবে? হ্যাঁ, কি দিয়া? খেজুর। মাশাআল্লাহ, না যাইতি সব জানো, মনে হয় আগেও গেছিল একবার। মাছের সাদক, মাছের কলিজা। আর কি খাওয়াবে? এটা কইতারে না, গরুর গোস্ত। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যে গরুটা চড়াই, সেই গরুর গোস্ত দিয়ে আপ্যায়ন করা হবে। গরুর গোস্ত, অনেকের অ্যালার্জি, খাইতে চায় না, কিন্তু জান্নাতে গরুর গোস্ত যেই মজা, হ্যাঁ, জান্নাতের গরুর গোস্ত যেই মজা, সেই গরুর গোস্ত জান্নাতে খাওয়াবে জান্নাতীদেরকে। তাহলে গরুর গোস্ত যে খাইবেন, তারপরে মাছের কলিজা যে খাইবেন, পায়খানা হবে না? যাইবেন কই? জান্নাতে তো পায়খানা নাই। পায়খানা আছে জান্নাতে? জান্নাত পবিত্র জায়গা, যাবেন কোথায়? আল্লাহ নবী বলেন, খাওয়ার পরে তোমার শরীর থেকে একটু ঘাম ঝরবে, ওই ঘাম থেকে এমন সুগন্ধি বের হবে মিসক আম্বরের চাইতেও বেশি। শুধু তাই না, ওই ঘামের মধ্যে আর একটা ঢেক দিবা। কি দিবা? একটা ঢেক দিবা। ঢেক দিতে দেরি, ঘাম বের হতে দেরি, তোমার খাবারগুলি হজম হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। প্রস্রাব পায়খানার কারবারই নাই, খালি ডেক দিবেন আর ঘাম বের হবে, সব খাবার কি হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমাকে যে হাউজে কাউসার দেওয়া হবে, ওখানে যে পাখিগুলি বসে থাকবে, কতই না সুন্দর হবে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পাখিগুলো দেখতে কত সুন্দর, কত মজাদার না, কত সুন্দর আরামে আছে। কয় না না, বরঞ্চ যারা পাখিগুলি জবাই করে খাবে তারা বেশি আনন্দে আছে। সুবহানাল্লাহ। কয় তুমি তো পাখির কথা উল্লেখ কইতেছো, পাখির আনন্দ নাই, বরঞ্চ এই পাখিগুলি যাদের জন্য রাখা হয়েছে তারা আনন্দ পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ পাখির গোশত আপনি বুনা খাবেন, খাবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের খাওয়ার তৌফিক দে। তারপরে কি হবে? আমার আল্লাহ বলেন, তোমাদের জন্য থাকবে আজওয়াজুম মুতাহহারা। আজওয়াজ মানে সাথী। আজওয়াজ মানে কি? সাথী। পুরুষের জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, এর নাম কি? আজওয়াজ। স্বামী স্ত্রীর সম্পর্কের নাম হলো আজওয়াজ। সাথী থাকবে জান্নাতে, সাথী থাকবে। এই সাথীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাজাবেন, যখন পুরুষ জান্নাতি হবে, জান্নাতি পুরুষের বয়স হবে 33 বছর। কত? 33 বছর। কোন কালো মানুষ, বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। কালো মানুষ রাগ করছেন, মুরব্বী বুড়া তো গেলাম জান্নাতে বলে যাওয়া যেত না। না না, আপনি বৃদ্ধ থাকবো না তো, আমরা যুবক হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে বৃদ্ধ, কিন্তু আমরা কি হয়ে যাব? 33 বছরের যুবক হয়ে যাব। স্বামীর বয়স আর স্ত্রীর বয়স সমান সমান। সুবহানাল্লাহ বলেন। স্বামীর বয়স, স্ত্রীর বয়স সমান সমান। মহিলারা খুশি হইতেছে, কয় আঙ্গ বয়স কম দিকে খালি নিদে করে আর খালি বিদায়। হ্যাঁ, দেখবো কেমনি বিদায়, আমার তোমার বয়সও সমান, আমার বয়সও সমান, সমান সমান অধিকার। আল্লাহু আকবার। একবার তর্ক হলো দুজন সাহাবীর মধ্যে, জান্নাতে মহিলার সংখ্যা বেশি নাকি পুরুষের সংখ্যা বেশি হবে? তর্ক হচ্ছে। এই তর্ক শুনছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনে বলছেন, কি নিয়ে তর্ক করো? যে আমরা হিসাব মিলাতে পারছি না। আল্লাহ নবী কোন কোন জায়গায় বলেছেন, আমি জাহান্নামে